আজকে সভামঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয়গণ ও পরম স্নেহের অলমাই আহলে সুন্নাত ও তালব আইজাম ও যোগ্য বয়স্ক সুসম্মানিত মনোনীত মনোপুত ইসলাম দরদি বাবাজি ও ভাইরা আমার পর্দার সীমা ও বোনেরা প্রত্যেককে জানাই অন্তরের আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসল মহান সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ সর্বদ্রষ্টা সর্বাজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা কোরআনের পবিত্র ভাষা দ্বারা উচ্চ কণ্ঠে উচ্চ বাচ্চে মোহাম্মতের সঙ্গে দিল থেকে পড়ি আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আপনাকে নামদার মদান্নে তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক, শান্তির ধারা প্রবাহিত হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলছেন আনে ওয়ালে হে মেহবুব মেরা। বাহ, উর্দু বুঝেন না নাকি? উর্দু বুঝতে পারছেন তো? হ্যাঁ, এত কম বুঝেন, বাংলায় তো পড়বো, তবে ভাবলাম দিয়ে যে একটা ছন্দ পড়ে দিই উর্দু। জি, এখনো যেহেতু লোকজন সঠিক আসেনি, ফলত বক্তব্যের দিকে যাচ্ছি না, তো দু চারটা মানে গজলই পড়ি দিয়ে। আমরা তো গজল প্রেমিক, যতগুলো নবী প্রেমিক আশিকানে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, গজল আমাদের রুহের খোরাক মনে করতে হবে। না, এই যে নাতিয়া কালাম এগুলো হচ্ছে রুহের খোরাক। ও আনে ওয়ালা হে মেহবুব মেরা, আরশ কুরসি ফরশ তো সজাও। वाह सुभान अल्लाह। आने वाले हैं महबूब मेरा, आने वाले हैं महबूब मेरा, अर्श कुर्सी फर्श सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा सजाओ। सुभान अल्लाह। नबी আসছেন, জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও, জান্নাতকে সাজে সজ্জিত করে দাও, যেভাবে নতুন কনে সাজে সজ্জিত হয়। বলি না মুহাম্মদ সুবহানাল্লাহ। নবী আসবেন, আল্লাহ পাক বলছেন জান্নাতকে সাজিয়ে দাও। নবী আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরশ কুরসিকে সাজিয়ে দাও। নবী আসছেন, সারা ভূমণ্ডলকে সাজে সজ্জিত করে দাও। দুনিয়ার বুকে রাসূল আসবেন, ধরার বুকে নবী আবির্ভূত হবে, পৃথিবীর জমিনে নবী আসবেন। আচ্ছা, কেন আসবেন? না তো এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য নবী দুনিয়াতে আসবেন। আর রাসূল এসে দুনিয়াতে আপনার কিনা যে শিক্ষাগুলো দিয়েছেন, পৃথিবীর জমিনে রাসূল এসে আদর্শের শিক্ষা দিলেন, দুনিয়াতে নবী এসে সততার শিক্ষা দিলেন, দুনিয়াতে নবী এসে ভালোবাসার শিক্ষা দিলেন, দুনিয়াতে নবী এসে মাতৃত্বের শিক্ষা দিলেন, দুনিয়াতে নবী এসে মহব্বত শিখালেন, দুনিয়াতে নবী এসে ইনসাফ করতে শিখালেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে যখন আসলেন, পৃথিবীর জমিনে আসলেন, এই পৃথিবীর জমিনের ইতিহাস যদি আপনারা পড়ে দেখেন, জামানায়ে জাহিলিয়াতকে যদি একটু স্টাডি করেন, জামানায়ে জাহিলিয়াতের যুগের যে আপনার খারাপ যে কার্যকলাপগুলো সাধিত হতো তাদের দ্বারাতে, সেগুলোর দিকে যদি একটু কর্ণপাত করেন, এমন কোনো গুনাহ ছিল না যে তাদের দ্বারাতে হয়নি। তারপরে রাসূলের কায়নাতকে পৃথিবীর জমিনে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী আসলেন চুরির দূর, নবী আসলেন ডাকাতির দূর, নবী আসলেন শরাবির দূর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমানির দূর। এইভাবে করে আল্লাহর রাসূল ধরার বুকে আসলেন। আস্তে 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 মানুষকে সততা থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার প্রচার করে আজকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পূর্ণাঙ্গতা নিয়ে এসে কোনায় কোনায় সারা বিশ্বের ইসলামকে প্রসার এবং প্রচার করে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলটা সাজিয়েছেন আপনারা কার দৌলতে পেয়েছেন? বক্তা আমিও সুরেরই, কিন্তু একটুকুন মাহফিলটাকে গরমে তারপরে সুর হবে। বলছিলাম কাহার মহব্বতে
এসেছেন কার মহব্বত? এই যে এই জায়গাতে আছেন রাসূলুল্লাহর মহব্বতই তো আছে। জি জি, এত সুন্দর মাহফিল পেলেন, মাহফিলে নবীর গুণগান হচ্ছে, নবী মুস্তাফার প্রশংসা হচ্ছে, আল্লাহ পাকের প্রশংসা হচ্ছে। এই মাহফিলগুলো আগে ছিল যে না, আল্লাহকে আল্লাহ বলে অনেক মানুষ জানতো না, চিনতো না, কিন্তু চিনিয়েছেন একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলাদের মর্যাদা ছিল না, একমাত্র মর্যাদা দিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিমদের কোনো ভ্যালু ছিল না, বাপ হারা মা হারা সন্তানদেরকে ভালো নজরে মানুষ তাকাতো না, কিন্তু এতিমদের মর্যাদা সম্পর্কে ধারণা এবং চেতনা যিনি দিয়েছেন তিনি অন্য কেউ নন, বরং উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য একবার মহব্বতে দরুদ পড়ে নিই, তারপরে ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি ওর উপর দিয়ে আমার বক্তব্য শুরু হয়ে যাবে। পড়ে আল্লাহ